শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। রায়কুমারী দাস ডেইলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা ব্লগ। তো তোমরা দেখতে থাকবে, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকে যেহেতু সোমবার, সকালে উঠে সব কাজ কাম সেরে মাজা ঘষা করে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে আজকে নিরামিষ। রান্না করছে আজকে একটা নতুন সবজিটা হচ্ছে পুঁই মুসরি আর ফুলকপি আলুর তরকারি, ডাল আর ভাত তুলে দিয়েছি। তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তো ভাত তো হওয়ার মধ্যেই দেখো ফুটছে। আর এই দেখো পুঁই মুসরি, অনেক টাকা দাম, তারপরেও নতুন সবজি আজকে খাবো তার জন্য নিয়ে আসলাম। আর এই দেখো ফুলকপি আলুর তরকারি, একটু স্বস্তি মিলেছে সবজিতে। ফুলকপির দাম এখন একটু কম, তার জন্য দেখো নিয়ে এসেছি। আর রান্না করব ডাল। তো কি বলো তো, কালকে রাত্রে তো ওরকম অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়া হলো, সবাই ঘুমাইছিল, উঠতে একটু বেলা হয়ে গেছে। তো আজকেও কিন্তু সৌরভের সারাদিন ডিউটি, রাত্রে আসবে। আর আমরাও দেখো রান্না করছি অল্প, যেহেতু কর্তা আজকে বাড়িতে নেই, সৌরভও বাড়িতে নেই, আমরাই 4-5 জন খাওয়া দাওয়া করবো, তার জন্য কিন্তু দেখো অল্পই তরকারি রান্না করছি, দুবেলাতেই হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম তেল আর 2টো শুকনা মরিচ, আর এখন দিয়ে দিব একটু 5 ফোড়ন। আর এটা একটু পোড়া পোড়া ভাব হয়ে আসলেই দিয়ে দিব কিন্তু পুঁই মুসরি আর আলুটা। তো দেখো যখন ফোড়নটা দেওয়া হয় তেলের ভিতর, তখন দেখো কত সুন্দর একটা শব্দ হয় আর একটা সুন্দর একটা সেন্ট বের হয়। তো যাই হোক, কিছু কিছু মানুষ আছে কিন্তু এরকম, যে তেলের ভিতর যেরকম ফোড়ন দিলে একদম লাল হয়ে যায়, ঠিক অনেক মানুষও আছে কিন্তু এরকম, যাদের মানে উচিত কথা বলতে গেলেই তাদের কাছে তুমি খারাপ। তো যাই হোক, দেখো আমি এখন সম্বারাটা দিয়ে দেবো, ছেড়ে দেবো। যাই হোক বন্ধুরা, নিরামিষের দিন যদি একদম সব কিছু মাজা ঘষা করে নিরামিষ রান্না করে খাওয়া হয় এবং কারো উদ্দেশ্যে কারো নামে, তাহলে কিন্তু সেই নিরামিষ রান্নাটা খেতেও খুব ভালো লাগে আর রান্না করতেও কিন্তু ভালো লাগে। আর আমি যেহেতু সোমবার করে নিরামিষ খাই, আর আজকের এই দিনটা আসলে আমার মনের ভিতরে এমনি একটা মানে খুবই ভালো লাগে যে আজকে নিরামিষ খাবো, অন্যদিন তো এভাবে নিরামিষ খাওয়া হয় না। তো আমার বাড়ির সবাই কিন্তু এই সোমবারটা মানে এবং সবাই আমরা নিরামিষ খাই। তো দেখো এই গ্যাসটা ফাঁকা হয়ে গেল, এটা আমি ভাত উপর করে দিয়েছি, মার পড়ছে আস্তে আস্তে। এখন আমি প্রেসারটা নিয়ে ডালটা তুলে দিব। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায়, দেখো আমার রান্নাঘরে প্রজাপতি উঠছে। আর প্রজাপতি তো শুভ আমাদের মধ্যে, প্রজাপতি নম, যে কোনো বিয়ে কাজে শুভ কাজে প্রজাপতি নম। তো দেখো আমার রান্নাঘরে শুধু প্রজাপতিটা উড়ে বেড়াচ্ছে। তো আমাদের এই বাড়িতে তো বিয়ের মতো কেউ নেই, তবে আমার ভাগনারা আছে, সবাই বড় ভাই আছে। রান্না তো প্রায় হয়েই গেল, দেখো ডাল ফুটছে আর এদিকে পাড়াপাড়ি করে রান্না রায়ের বাবাকে খেতে দিলাম। দেখো ফুলকপির রসাটাও হয়ে গেছে, আর দেখো ভাত খেয়ে চলে গেল, আর ভাত একটু থেকেই গেল। আর এই যে ভাজা। তো এখন আমরা কাজ কাম শেষ করে মায়েমি এখন খাবো। তো রায় তো বাইরে ওর দাদুর কাছে। তো বন্ধুরা দেখো বিছনার কি অবস্থা, এখন প্রায় দুপুর হয়ে গেছে, রান্না বান্না শেষ করে ঘরে ঢুকলাম। আর এজন্যই আজকে ঘর গুছানো হয়নি। রায়ের বাবা সকাল থেকে শুয়েছিল, প্রায় 12টা পর্যন্ত শুয়েছিল, তার জন্য কিন্তু মশারি খুলিনি। আর দেখো লেপ কাঁথা ভাঁজ করা হয়নি। তো স্বামী ধর্ম বড় ধর্ম, আগে রান্না বান্না করে রায়ের বাবা খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হলো। রায়ের বাবার এখন দুপুর থেকে গাড়ি। আর রান্নাটা শেষ করে এসে দেখো ঘরে ঢুকে এই অবস্থা দেখছি, দেখেই তো মাথাটা খারাপ। তো এখন কি আর করার, আগে তো সেবা দিতে হবে, সেবা দেওয়ার পরে তো সে আবার গাড়ি নিয়ে যাবে, আর গাড়ি নিয়ে গেলে আমি সব কাজ করতে পারবো। তো এখন আমি
আর কি জানো তো বন্ধুরা, প্রত্যেকটা বাড়িতেই শীতের দিনে বিছনার মধ্যে অনেক কাপড় চোপড় হয়, এজন্য যে লেপ কাঁথা কম্বল থাকে, আর মশারিটা টাঙানোই হয় কারণ মশাও লাগে। আর মশারি টাঙালে কিন্তু শীতের দিনে একটু মানে গরম ভাবটা হয়, মশারি কিন্তু অনেক সাপোর্ট করে শীতের দিনে। যাই হোক, সবারই বাড়িতেই কিন্তু কম বেশি এখন সবাই মশারি টাঙিয়ে শুবে, আর আমি তো টাঙাই, তোমরা তো জানোই। তো কাজকর্ম শেষ করে আজকে একটু যাব বাজারে যে একটু সুতা আনতে হবে, কারণ আমার কাজের সব সুতাই শেষ হয়ে গেল। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে কিন্তু সবারই মনে হয় যে কাজটা কমে গেছে। আমাদের বড় কাজটাই হচ্ছে রান্না করা বাসন মাজা, এগুলোই কিন্তু বড় কাজ। তো রান্নাটা যেহেতু হয়ে গেল, আজকে অনেকটাই সময় পাবো সারাদিন। তো ওই জন্যই ভেবেছি একটু বাজারে যাব, সুতা আনবো আর টুকটাক কিছু কেনাকাটা করব। তো রায়কে ওর ঠাম্মার সাথে বাইরে একটু হাঁটাহাঁটি করছে রোদ্রে, তারপরে ওকে নিয়ে এসে ঘুম দেওয়াবো। কারণ এই ছোট দিনের বেলা যদি একটু বেলা করে ঘুমাই তাহলে কিন্তু আর রাত্রে সহজে ঘুমাতে চায় না। তো ওকে একটু সকাল সকালই ঘুম দেওয়ে আমি কিন্তু বাজারে যাব, আবার ওকে নিয়ে গেলে জেদ ধরবে, তার জন্য কিন্তু নিয়ে যাব না। তো এইবার কিন্তু মনে হচ্ছে শীতটা একটু কমই, খুব একটা শীত পড়ছে না, তবে জানুয়ারির দিকে এখন কেমন শীত পড়বে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তো দুপুরের ভাত তো বেড়ে নিয়েছি, আর দেখো গোপালের খাওয়া হয়ে গেল, এটা বাবার। আর ওই দেখো মা খেতে বসেছে ঘরে। রাই, তুমি খেয়েছো? তাই? তো জামা খুললা কেন? তো চলো, খাওয়া দাওয়া হয়েছে, এখন শুই। আসো। খাওয়া দাওয়া শেষ করে রায়কে দেখো ঘুম দেওয়াই দিলাম, রায় একটুতেই ঘুমিয়ে পড়ে। তো দেখো ওই শুয়ে পড়েছে, আর পায়ে মোজাটা আছে খুলে দিইনি, জানো তো ওই গায়ে কোনো কিছুই দেয় না, তার জন্য এভাবেই শুয়াই রাখলাম। তো চলো এখন যাব গ্যারেজে, গাড়ি চার্জে দেওয়া আছে, চার্জটা অফ করব। তো এই দেখো গাড়ি চার্জে দেওয়া আছে, আর এখন চার্জটা অফ করে দেব, কারণ ব্যাটারির বয়স হয়ে গেছে, এখন এক চার্জে আর চার্জ হয় না, তার জন্য দেখো আমি চার্জে দিয়েছি, এখন চার্জটা অফ করে দেব। আর রায়ের বাবা তো গাড়ি নিয়ে গেছে, রায়ের বাবা থাকলে তো আমাকে এগুলো করতে হয় না। আর আমি এত আস্তে আস্তে কথা বলছি কারণ রায় ঘুমিয়েছিল, তো ওর ওখানে যদি জোরে কথা বলি তাহলে তো উঠে